ময়নার বাগচায় বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। ময়নার বাগচায় বিজেপি নেতা খুনে আরও একজন গ্রেফতার। বুধবার রাতে গোড়ামহল গ্রামে তল্লাশি এনআইএর। তল্লাশিতে তৃণমূল কর্মী শুভেন্দু ভৌমিককে গ্রেফতার করল এনআইএ। এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। 2023 সালের 1 মে খুন হন বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া। ময়নার বাগচায় বিজেপি নেতা খুনে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। বুধবার রাতে গ্রেফতার করা হয় তাকে। তল্লাশিতে তৃণমূল কর্মী শুভেন্দু ভৌমিককে গ্রেফতার করল এনআইএ। 2023 সালের 1 মে খুন হন বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া। এই খুনের ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। তৃণমূল কর্মীকে গ্রেফতার করল এনআইএ। বুধবার রাতে গোড়ামহল গ্রামে তল্লাশি চালায় এনআইএ। তল্লাশির সময় গ্রেফতার করা হয় শুভেন্দু ভৌমিককে। শুভেন্দু ভৌমিক তৃণমূল কর্মী। ময়নার বাগচায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও এক। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় জানা। শুভময়, কি খবর পাচ্ছ? দুদিন ধরে কিন্তু তদন্ত চলছে, এনআইএর হাতে তদন্ত চলছে। এনআইএ তদন্ত করে কিন্তু মাঝে মাঝে এক একজনকে গ্রেপ্তার করছে এবং তারা মাঝে মাঝেই গ্রামে আসছে এবং এলাকায় আসছে এবং এলাকায় এসে বিভিন্ন জনের নামের তালিকা আছে। প্রায় 34 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল এই বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে। এবং বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হয়েছিলেন জানিয়ে রাখি 2023 সালের 1 মে। তারপরেই কিন্তু ধাপে ধাপে প্রথমে পুলিশ তদন্ত শুরু করলো। সেই তদন্ত খুশি না হয়ে তারা এনআইএর তদন্ত দাবি করে পরিবার, এবং তারপরেই কিন্তু দলের পক্ষ থেকে দাবি করা হয় বিজেপি দলের পক্ষ থেকে, এবং বিজেপি নেতা ছিলেন বিজয় কৃষ্ণ ভূঁইয়া। তারপরেই কিন্তু এনআইএর তদন্তে নামে এবং তদন্তে নেমে তারা পরপর অনেককেই গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত যেটি জানা যাচ্ছে প্রায় 9 জনকে গ্রেপ্তার করেছে। এবং সেই সূত্র ধরেই কিন্তু গতকাল রাত্রেবেলা তারা একজনকে এলাকা থেকে গ্রেপ্তার করেছে এবং যে বাগচা যে গ্রাম পঞ্চায়েত তার খুব কাছ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুভেন্দু ভূঁইয়া নামে এই ব্যক্তিকে তৃণমূলের কর্মী সমর্থক বলে জানা গেছে এবং এই খুনের ঘটনায় অভিযুক্ত ছিল। এই তালিকায় নাম ছিল এফআইআর। তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে এলাকা থেকে নিয়ে গিয়েছে আদালতে তোলার জন্য। পম্পি, ধন্যবাদ শুভময়। আমরা কথা বললাম প্রতিনিধি শুভময় জানার সঙ্গে। ময়নার বাগচায় বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। বুধবার রাতে গোড়ামহল গ্রামে তল্লাশি চালায় এনআইএ। তল্লাশিতে তৃণমূল কর্মী শুভেন্দু ভৌমিককে গ্রেফতার করল এনআইএ। এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 9 জনকে। 2023 সালের 1 মে খুন হন বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া। সেই খুনের ঘটনাতেই গ্রেফতার আরও এক। দেখুন, বিজয় ভূঁইয়া খুনে বিগত কয়েক বছর ধরে যে বিজয় ভূঁইয়ার খুনে যে এনআইএ তদন্ত, এনআইএ তার কেন্দ্রীয় এজেন্সি তাদের মতো তদন্ত করছে। ঠিক আজকে সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের কাছে খবর এলো যে আবার এনআইএ তার পুনরায় তদন্ত স্বার্থে তারা এসে এলাকায় আসে এবং বাইক নিয়ে ঘোরাঘুরি করে। সেই সময় শুনলাম গোড়ামহলে শুভেন্দু ভৌমিক, ওনাকেও অ্যারেস্ট করেছে। বাগচা গ্রাম পঞ্চায়েতে অঞ্চল অফিস থেকে 100 ফুট দূরত্বে সেখানে শুভেন্দুকে অ্যারেস্ট করে। এটুকু আমাদের কাছে এ পর্যন্ত খবর আসে। আমরা চাইব যে শুভেন্দু কেন আরও যারা এই কেসে এখনও লুকিয়ে বেড়াচ্ছে যাতে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করে, এটুকু আমরা চাইছি। কারণ সঠিক যারা বিজয়বাবু খুনের সঙ্গে জড়িত তাদের সাজা হয়, এটুকু আমরা এনআইএর কাছে আবেদন, যাতে বিগত দিনে বাগচা গ্রাম পঞ্চায়েত যাতে এরকম ঘটনার আর সম্মুখীন হতে না হয়, এটুকু আমরা দাবি রাখব। যাতে এই সমস্ত আসামি সাজা হয় এবং অ্যারেস্ট হয়, এটুকু আমরা আমাদের পক্ষ থেকে আশাবাদী। এনআইএ তা করে দেখাবে। আপনার পরিচয়? আর যে শুভেন্দু ভৌমিক পিতা হচ্ছে স্বপন, এরকম আরও কিছু দুষ্কৃতিকারী মানুষ যারা বিজয়বাবুর খুনে মূল আসামি, তারা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে কিন্তু এনআইএ তাদেরকে অ্যারেস্ট করেনি। আমাদের কাছে এটুকু এনআইএর কাছে আবেদন থাকবে যাতে ভবিষ্যতে ওই সব ব্যক্তিকে পুনরায় অ্যারেস্ট করে তাদের সঠিক তদন্ত করে, এটুকু আমরা চাইব। আর আপনার পরিচয়? আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।